মহাদেব, আমার মতোই আপনি এনাদের সকলেরও কল্যাণ করুন। এরা সকলেই আপনার আপন, আপনি সবার পিতা, আর আপনি সকলের সখা। পিতা, দুন্দুভিনাদ, এ পাপ নয়, মহাপাপ করেছ তুমি দুন্দুভিনাদ। এই বিনাশের জন্য দায়ী কেবলমাত্র তুমি। নিজের স্বার্থ সিদ্ধির যজ্ঞে তুমি ৮৪ লক্ষ জনির নির্দোষ পশুদের আহুতি দিতেও প্রস্তুত হয়ে গেছো। এখানে সকল জীবে প্রাণ আছে, সকল প্রাণীর মধ্যে আত্মা, আর সেই সকল আত্মা পরমাত্মার সাথে যুক্ত। আর নিজের সুখের জন্য সংসারের কোনো আত্মাকেই দুঃখ দেওয়ার অধিকার স্বয়ং ঈশ্বরেরও নেই। আর তোমার এই বিনাশের নাদ থেকে উঠেছে তোমারই সর্বনাশের নিনাদ। এই জঘন্য অপরাধের জন্য রুদ্র তোমাকে কখনোই ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। কেন ক্ষমা চাইব? কারণ আমি যা করেছি তা না তো পাপ আর না অপরাধ, ওটা আমার অধিকার, যা ব্রহ্মদেবের বরদানে আমি লাভ করেছি। আর নিজের অধিকার বিস্তারের থেকে আমাকে সংসারের কোনো শক্তি আটকাতে পারবে না। চিন্তার গভীর সমুদ্রে ডুবে থাকা আপনিও নয় মহাদেব। তাহলে ঠিক আছে। পিতা, মহাদেব! বিনাশকালে বুদ্ধিনাশ, সাক্ষাৎ মহাকালের বিরুদ্ধে
বিদ্রোহ করেছে এই মূর্খ। যার থেকে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি, তার থেকে পালিয়ে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে কোথায় গিয়ে লুকোবে ও? যার স্বপ্নের কোনো আধার থাকে না, সে সত্যের ধরাতলে একদিন ধরাশায়ী হয়ে যায়। যদি দুন্দুবিনাথ মহাদেবকে আহ্বান জানায়, তাহলে হয়তো করুণাবশত ভোলানাথ তাকে ক্ষমা করেও দিতেন। কিন্তু সে আহ্বান জানিয়েছে রুদ্রকে, যিনি এক মুহূর্তেই সমগ্র ব্রহ্মাণ্ড ভস্ম করে দিতে পারেন। প্রণাম ব্রহ্মাদেব। শেষমেশ মহাদেব ফিরে এসেছেন। ধুন্দুবিনাদের প্রকোপ থেকে বাঁচিয়েছেন উনি। আমার সিংহাসন এবার সুরক্ষিত। আর এই সংসার ব্রহ্মাদেব। কতটা কৃপণ আপনি ইন্দ্র! শুধু নিজের সিংহাসনের চিন্তা করছেন, আমার এই সংসারের জন্য নয়, আমার এই সৃষ্টির জন্য নয়, যা শিব শক্তি ধ্বংস করে দিচ্ছেন। ওই দেখুন ইন্দ্র, মহাকালের অর্ধাঙ্গিনীর রূপ। মহাকালে কি করছেন? নিজের ক্রোধে মত্ত হয়ে ক্ষীর সাগরের দিকে এগোচ্ছেন। আপনি তো জানেন ওনার পদস্থাপনে কি হবে? সৃষ্টির ওপর জলের স্রোত শুকিয়ে যাবে। জলই জীবন ইন্দ্র, আর জল ছাড়া আমার এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আমি সৃষ্টিকর্তা এই সংসারের। শিব শক্তির এই দ্বন্দ্বের জন্য আমি আমার সৃষ্টিকে ধ্বংস হতে দেব না। আমি আটকাবো শিব শক্তিকে, আমি বাঁচাবো আমার সংসারকে, আর আমি একে নিয়ন্ত্রণ করব, আমি শুধুমাত্র আমি।
অভিনন্দন অসুর মাতা। ব্যঙ্গ করছো রাহু? ওদিকে আমাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, দুন্দুভিরা যুদ্ধ ছেড়ে পালাচ্ছে, আর তুমি? ব্যঙ্গ করছি না মাতা, অসুরদের বিজয়ের শুভ সূচনা হতে চলেছে। অর্থাৎ? অর্থাৎ ব্রহ্মাদেবের পঞ্চম মস্তিষ্ক প্রকট হতে চলেছে। এর অর্থ আপনি নিশ্চয়ই জানেন মাতা। ব্রহ্মাদেবের পঞ্চম মস্তিষ্ক অর্থাৎ ওনার অহংকার, সৃষ্টির রচয়িতার অহংকার। না সৃষ্টির রচয়িতা সামান্য, আর না ওনার অহংকার। হ্যাঁ মাতা, ব্রহ্মাদেব এই সৃষ্টি নিয়ন্ত্রণ করার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ এই সৃষ্টিতে প্রলয় শুরু হয়ে যাবে। আর সেই সুযোগ আমরা অসুরেরা নেব, কারণ আমাদের আটকাতে না ওই শিব আছেন, আর না ওনার শক্তি। সময়ের চাকা ঘুরে গেছে। আমি আসছি দুন্দুভিনাদ। বাঁচান, বাঁচান, অসুর মাতা বাঁচান, বাঁচান অসুর মাতা। অসুর মাতা, ভালো হচ্ছে আপনাকে পেয়ে গেছি। অসুর মাতা আমাকে বাঁচান, আমায় কোনো পথ দেখান। রুদ্ররূপী মহাদেবের হাত থেকে বাঁচান আমাকে। এই সব কিছু আমার আজ্ঞা অমান্য করার আগে ভাবা উচিত ছিল। তোমাকে বলেছিলাম রুদ্র সাধনায় যাওয়া না পর্যন্ত অপেক্ষা করো। নারায়ণের মায়া জালে পা দিয়ে তুমি স্বয়ং নিজের মৃত্যুকে ডেকে এনেছো। এখন আমার হাতে কিচ্ছু নেই। মহাদেবের রুদ্র অবতারের হাত থেকে বাঁচাতে পারবো না তোমায়। মাতা বাঁচান আমাকে, বাঁচান আপনি। মাতা একটা উপায় বের করুন, মাতা বাঁচান না। তুমি আমার আপনজন, তাই তোমার জীবন রক্ষার জন্য একটা উপায় বলছি তোমাকে। এই সংসারে কেবল একজনই আছেন যিনি মহাদেবের রুদ্র অবতারের মুখোমুখি হতে পারেন। তিনি হলেন পার্বতীর ক্রোধিত অবতার মহাকালী। যাও পুত্র, মহাকালীর শরণে যাও। একমাত্র উনি তোমাকে রক্ষা করতে পারেন। কখনো নৌকায় বসেছেন? আনন্দ হয় না? মনে রাখবেন, কেবল জল অতিক্রম করলেই ঢেউয়ের আনন্দ লাভ করা যায় না। আনন্দ লাভ করা যায় নদীকে অতিক্রম করে। তবে অসীম সাগরে নৌকা বিহার করুন, যেখানে দূর দূরান্তেও তীর দেখতে পাওয়া যায় না, বুঝতে পারা যায় না যে গন্তব্য কোথায়। তখন সেই নৌকা বিহার নরকের মতো হয়ে যায়। সেই জন্য আনন্দের জন্ম তখনই হয় যখন আপনি আপনার লক্ষ্য পূরণে এগিয়ে যান। যে মানুষের কাছে নির্দিষ্ট লক্ষ্য থাকে, সে প্রতিকূলতাতেও আনন্দ খুঁজে নেয়। সেই জন্য জীবনে লক্ষ্য নিশ্চিত করা আর তা অর্জন করার জন্য ক্রমাগত প্রচেষ্টা করতে থাকা সাফল্যের প্রথম এবং সবথেকে প্রয়োজনীয় ধাপ।